হ্যালো এভরিওয়ান, সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গাছটাতে কি সুন্দর পাতা এসেছে। আর আজকে ছিল সানডে, তো ঘুম থেকে উঠে নিচে এসে দেখি লুচি তরকারি হচ্ছে। আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো যেহেতু ছুটির দিন। এখানটায় আমার ভাই লুচি ভাজছিল আর আমার ভাইয়ের বউ লুচি খাওয়ার জন্য এখানটায় একটা তরকারি বানিয়েছিল। আর আমাদের ছোট্ট আয়ুষী দেখো, সে ঘুম থেকে উঠে চলে এসেছে আমাদের বাড়িতে, এখানে সেও লুচি করবে। আমরাও ছোটোবেলায় এরকম রুটি বানানোর জন্য খুব বায়না করতাম। তারপরে আমি ছাদে এসে এই সুন্দর স্নেক প্ল্যান্টটা বসালাম। আমার মায়ের লঙ্কা গাছে দেখো ছোট ছোট ফুল এসেছে, এই যে দেখো ছোট্ট একটা ফুল। আর তারপরে নিচে এসে আমরা আবার দুপুরের রান্নার আয়োজন করলাম। আর এইখানটায় সমস্ত মশলা আলু এগুলো কেটে রাখা হয়ে গেছিলো। আজকে মেনুতে ছিল মুড়ি ঘন্ট হবে, মোচা ঘন্ট আর মাছের ঝোল। সানডেতে চিকেন কিংবা মাটন কিছু একটা হয়, কিন্তু গতকাল রাতে আমাদের বাড়িতে চিকেন হয়েছিল, তো সেই জন্য আমরা আজকে আর করিনি। এখানটায় দেখো মা আমাদের মোচা কেটে দিচ্ছিল। আমরা মোচাটা কাটতে পারি না, মোচা একটু দেখে বেছে বেছে কাটতে হয়, আর মা সেটা কেটে দিয়েছিল। মোচা ঘন্টের জন্য এখানটায় আমি আলুটা ভেজে নিচ্ছিলাম, একেবারে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম যাতে সময়টা সেভ হয়। একদিকে এখানটায় আমি আলু ভাজছিলাম আর তার পাশেই আমার ভাইয়ের বউ ওখানে ও মুড়ি ঘন্ট তৈরি করছিল। মাছগুলোকে আগে থেকে তেলে ভেজে তুলে রাখা হয়েছিল। আর এই দেখো এখানটায় রান্না করছে ও, আমরা পাশাপাশি তাড়াতাড়ি করার জন্য রান্নাটা করেছিলাম। তারপরে মাছের ঝোলে দেওয়ার জন্য আমরা আলু কেটে সেটাকে পরিষ্কার করে নিই। এইদিকে মোচা ঘন্টের আলুটাও তৈরি হয়ে গেছে। ছুটির দিন থাকলে অনেক রকমের কাজ জমে যায়, তো সেই কাজগুলো করতে করতে সময়টা কখন পেরিয়ে যায় টেরই পাওয়া যায় না। আমি যেহেতু আলু খাই না, আমার জন্য আবার ওখানে কাঁকরোল দিয়েছিল। তো আমার আলু খেতে ভালো লাগে না, ওই কারণে আমি খাই না। তো আমার জন্য কাঁকরোলটা ধুয়ে পরিষ্কার করে ওখানটায় ভেজে নিয়ে আলাদা করে রেখেছিলাম। এইদিকে মুড়িঘণ্ট প্রায় শেষের পথে। মোচা ঘন্টের জন্য চিংড়ি মাছটাকে ভেজে নিয়ে মোচা ঘন্ট রান্না হয়ে গেল। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করার আগে আমি স্নান করতে যাওয়ার আগে এই গাছটাকে বসালাম, আর আমার দেখো গাছটাতে সুন্দর ফুল এসেছে।